কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হত্যার ভয়াবহ শাস্তি আলোচনা করেছেন। মান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরাতুন নিসা 93 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো একজন ঈমানদার ব্যক্তিকে হত্যা করে ফেলল, ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তির বিনিময় হচ্ছে, শাস্তি হচ্ছে আল্লাহ পাকের জাহান্নাম, খালিদান ফিহা, সে ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। 2 নম্বর শাস্তি, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাগান্বিত থাকেন, গোসা অবস্থায় থাকেন। 3 নম্বর, ওয়া লা'নাহু, আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওই ব্যক্তির উপরে। 4 নম্বর, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ভয়াবহ জাহান্নামের শাস্তিকে রেডি করে রেখেছি। বলেন নাউযু বিল্লাহ। আমার ভাইয়েরা, 6 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা কখনোই আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। তার মানে হচ্ছে তারা একমাত্র আল্লাহকেই ডাকে। জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য একমাত্র আল্লাহর ধারস্থ হয়, অন্য কারো ধারস্থ হয় না। তার মানে এই লোকগুলো বহুত্ববাদে বিশ্বাসী না, একমাত্র আল্লাহকেই বিশ্বাস করে এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে না এবং শিরিক করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটা হচ্ছে আমার প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে রব হিসাবে ডাকে না। তার মানে পৃথিবীর যত ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন, যত শক্তিধর ব্যক্তি হোক না কেন, সে কখনো সেটাকে আল্লাহর সমকক্ষ মনে করে না। সবচাইতে শক্তিশালী, সবচাইতে বড় ক্ষমতাধর এবং ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত মনে করে কাকে? আল্লাহকে। পক্ষান্তরে যারা জাত এবং সিফাতের ক্ষেত্রে পৃথিবীর কোনো বস্তুকে, আল্লাহর কোনো মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ মনে করে, তাদেরকে বলা হয় মুশরিক। তারা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করে। আর আল্লাহর সাথে যারা শিরিক করে তারা এমন গুনাহে লিপ্ত যেই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। পৃথিবীর সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সাথে শিরিক করা। এর চাইতে বড় আর কোনো গুনাহ হতে পারে না, এর চাইতে বড় কোনো অপরাধ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে যারা শরীক করে, শিরিক করে, আমি আল্লাহ তাআলা কখনোই কোনো অবস্থাতেই তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না, মাফ করব না। আর শিরিকের গুনাহ ছাড়া জীবনে আমলনামায় যত গুনাহই থাকুক না কেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। শিরিক এমন ভয়াবহ একটা অপরাধ, এমন মারাত্মক একটা অপরাধের নাম যেটা আল্লাহ ক্ষমা করেন। শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি
উনি ওনার সন্তানকে কিছু নসিহত করেছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলার কাছে এগুলো এত পছন্দ হয়েছে, পৃথিবীর মানুষের কাছে সেই লোকমানে হাকিমের নসিহতগুলোকে স্মরণীয় করে রাখতে আল্লাহ সূরা লোকমান নামে একটা সূরা নাজিল করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সেই নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনে শুনিয়েছেন আমাদেরকে। লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহত করেছিলেন, এর মধ্যে প্রথম নাম্বার নসিহত ছিল এটা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমি বাবা তোমাকে নসিহত করছি কখনো আল্লাহর সাথে শরিক করবে না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচাইতে বড় এবং মারাত্মক জুলুম। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই কথাটা এমন পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে আমাদেরকে সেই ঘটনা, এই বাপ বেটা দুইজনের মধ্যে যে কথা হয়েছিল, আরও কিছু নসিহত আছে, সেগুলো আয়াত নাজিল করে আমাদেরকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। মানুষ যত জুলুম করে, যত অন্যায় করে, শিরিকের চাইতে বড় কোনো জুলুম আর নেই। শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আ'যামু, পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কোনটা? নবীজি বলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, পৃথিবীর জমিনে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরিক করা, সমকক্ষ কাউকে মনে করা, অথচ সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে। যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার সমকক্ষ আর কাউকে মনে করা, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় গুনাহ। বলেন নাউযু বিল্লাহ। তাহলে বোঝা গেল শিরিকের চাইতে বড় কোনো গুনাহ নেই। এমন একটা মারাত্মক ভয়াবহ গুনাহর নাম হচ্ছে শিরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করতে নিষেধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে কথা বলেছেন, তোমরা কখনোই শিরিক করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেছেন, যারা শিরিক করে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরাতুল মায়েদা ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন নাউযু বিল্লাহ। শিরিক যারা করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলেন তার জায়গা হচ্ছে, তার আবাসস্থল হচ্ছে আল্লাহ তাআলার জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে শিরিক এমন এক ভয়াবহ গুনাহ, এটা সবচাইতে বড় জুলুম। আরেক জায়গায় নবীজি বলেছেন সবচাইতে বড় গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, যারা শিরিক করে তাদের উপরে আমি আল্লাহ পাকের জান্নাত চিরস্থায়ীভাবে হারাম হয়ে। তাহলে শিরিক করা যাবে না। সুতরাং যারা মাজারে গিয়ে সেজদা দেয়, যারা চাকরির জন্য, সন্তান পাওয়ার জন্য বিভিন্ন পীরের কাছে গিয়ে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, পীরের সামনে সেজদা দেয়, তারা স্পষ্ট শিরিকের মধ্যে লিপ্ত, তারা হচ্ছে মুশরিক। আল্লাহ বলেন, এই সমস্ত পাপীদেরকে আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না। এই জন্য শিরিক কোনো অবস্থায় করা যাবে না। আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন যে আমার প্রিয় বান্দা যারা, তারা হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা আমি আল্লাহর সাথে কখনোই অন্য কাউকে ডাকে না।
একমাত্র ডাকতে হবে কাকে? আল্লাহ তাআলা। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলি আমিন। 7 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা, তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অন্যায়ভাবে তারা কখনো কোনো মানুষকে হত্যা করে না, ইল্লা বিল হক। তবে যদি শরীয়তের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি হত্যা করার উপযুক্ত হয়, তাকে হত্যা করবে দেশের আইন এবং দেশের আদালত। কিন্তু ব্যক্তিগতভাবে আমার প্রিয় বান্দা যারা, তারা কখনোই মানুষকে হত্যা করে না। যারা নাকি মানুষ হত্যা করে তারা এমন পাপী, এমন বড় অপরাধের মধ্যে তারা লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান গুনাহ বলেছেন। আর আল্লাহ তাআলা বলেন, যারা একজন মানুষকে বাঁচিয়ে দিল তারা কেমন যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। আর অন্যায়ভাবে কেউ একজন মানুষকে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষকে কেমন যেন সে হত্যা করে ফেলল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। সূরাতুল মায়েদা 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, বিগাইরি নাফসিন, কোনো মানুষের কিসাস ব্যতীত, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের মধ্যে ফাসাদ করেছে, এই অপরাধ ব্যতীত কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে ফেলে, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, আল্লাহ বলেন সে ব্যক্তি কেমন যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলেছে। পৃথিবীর সব মানুষ হত্যা করলে যে অপরাধ, সেই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা আমার প্রিয় বান্দা তারা কখনো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ তাআলা যে হারাম করেছেন মানুষ হত্যা করা, তারা কখনোই এই পাপের সাথে জড়িত হয় না। যারা মানুষ হত্যা করে তারা কখনোই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। তবে আল্লাহ তাআলা 2টি পদ্ধতি বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে। 1 নম্বর হচ্ছে মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, নফসের বিনিময়ে নফসকে হত্যা করা যাবে। এটার মানে হচ্ছে কিসাসের বিধান। একজন মানুষ একজনকে অন্যায়ভাবে হত্যা করে ফেলল, তখন এই হত্যাকারী মানুষকে শরীয়ত, দেশের আদালত ইচ্ছা করলে মৃত্যুদণ্ড দিতে পারবে, তখন তাকে হত্যা করা জায়েজ। এই এক অপরাধ। কেউ যদি কোনো মানুষকে মেরে ফেলে, তাহলে ওই মানুষকে মারার অপরাধে তাকেও মেরে ফেলতে হবে। এটাই হলো কিসের বিধান? কোরআনের বিধান। এই যে বর্তমানে আমাদের দেশের মধ্যে হত্যাকাণ্ড হচ্ছে, গত দুই জমা আগেও আমি বলেছিলাম, এই যে আমাদের গাজীপুরে একজন সাংবাদিককে হত্যা করে ফেলা হলো। আমরা বিভিন্ন জায়গায় সংবাদ পাই, দেশের বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করা হয় তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে, রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে, ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। একজন আরেকজনকে মেরে রাস্তায় ফেলে রাখছে, একজন আরেকজনকে মেরে পানির মধ্যে, ধান ক্ষেতের মধ্যে, ডোবার মধ্যে কবর করে, এরপরে অনেক জায়গায় তো জীবন্ত মানুষকে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। বলেন তো এই ঘটনাগুলো আমাদের দেশে আছে না নাই? এই যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের দেশের মধ্যে কিসাস ব্যবস্থাপনা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা মানুষ হত্যা করবে তাদের জন্য হচ্ছে কিসাসের বিধান। কিসাস কি? কিসাস হচ্ছে, আল্লাহ তাআলা বিস্তারিতভাবে কোরআনে আলোচনা করেছেন যে একজন মানুষের কেউ যদি হাত কেটে ফেলে, তাহলে কিসাস হচ্ছে তারও হাত কেটে ফেলতে হবে। কেউ যদি কারো নাক কেটে ফেলে, নাক ফাটিয়ে ফেলে, কিসাস হচ্ছে তারও নাক ফাটিয়ে ফেলতে হবে। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে ঠিক যেভাবে হত্যা করেছিল, কিসাস হচ্ছে মানুষের সামনে ওই অপরাধীকে ঠিক ওইভাবেই হত্যা করতে হবে।
সুতরাং এভাবে যদি আমাদের দেশের অপরাধীদেরকে হত্যা করা হতো, আমাদের দেশের বিচার ব্যবস্থায় যদি এভাবে অপরাধীদেরকে বিচার করা হতো, তাহলে এই দেশের মধ্যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এই রকম সন্ত্রাসীদেরকে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার প্রিয় বান্দা তারা কখনোই অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। তাহলে মানুষকে হত্যা করা বৈধ সিস্টেম একটা, সেটা হচ্ছে কাউকে মারলে তার ওইটার বিনিময়ে তাকে মারা যায়, তবে সেটা ব্যক্তিগতভাবে না, এটা বিচার করবে দেশের আইন, দেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিবে। 2 নাম্বার, আও ফাসাদিন ফিল আরদ, যারা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করে, যারা জমিনের মধ্যে সবসময় দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখে, যারা জমিনের মধ্যে মানুষকে শান্তিতে ঘুমাতে দেয় না, মানুষের জীবনের নিরাপত্তাকে যারা হনন করে, আমাদের দেশের চোর ডাকাত ছিনতাইকারী রাহাজানি যারা করে, এদের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এদের কারণে মানুষ রাস্তাঘাটে ঠিকমতো নিরাপদে হাঁটতে পারে না। এদের কাছে একজন মানুষ টাকা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখা যায় ওই টাকাটা পাওয়ার জন্য ওই মানুষকে গুলি করে রাস্তায় ফেলে টাকা নিয়ে চলে যায়। বলেন তো এরকম ঘটনা দেশে আছে না নাই? অভাব নেই। এই রকম দেশের মধ্যে যারা অস্বস্তিশীল পরিবেশ তৈরি করে, মানুষের জীবনের নিরাপত্তা যারা নিয়ে নেয়, শরীয়তের বিধান হচ্ছে রাষ্ট্রপক্ষ তাদেরকে মৃত্যুদণ্ড দিবে। তাদের বিচার কি? মৃত্যুদণ্ড। ব্যাস, এদেরকে ধরবেন আর ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবেন, আর কোনো বিচার নেই। আমাদের দেশের যত ছিনতাইকারী আছে সবগুলোর পুলিশ দেখলেই যদি ক্রস ফায়ার দিত, রাস্তায় পাবে আর ক্রস ফায়ার, বলেন তো কেউ ছিনতাই করার সাহস পাবে? পাবে না, কখনোই ছিনতাই করার সাহসও করবে না। এটা হলো ইসলামের বিধান। আল্লাহ বলেন এই 2 কারণে, আরও কিছু কারণ আছে, অন্য আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা আছে। এই 2 কারণে শুধুমাত্র মানুষ হত্যা করা জায়েজ। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা, কখনোই তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, কারণ একজন মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হত্যার ভয়াবহ শাস্তি আলোচনা করেছেন। মান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরাতুন নিসা 93 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো একজন ঈমানদার ব্যক্তিকে হত্যা করে ফেলল, ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তির বিনিময় হচ্ছে, শাস্তি হচ্ছে আল্লাহ পাকের জাহান্নাম, খালিদান ফিহা, সে ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। 2 নাম্বার শাস্তি, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাগান্বিত থাকেন, গোসা অবস্থায় থাকেন। 3 নাম্বার, ওয়া লা'আনাহু, আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওই ব্যক্তির উপরে। 4 নাম্বার, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ভয়াবহ জাহান্নামের শাস্তিকে রেডি করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অন্যায়ভাবে যারা ঈমানদারদেরকে হত্যা করে তাদের শাস্তির কথা শুনিয়েছেন 4টা। 1 নাম্বার, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। 2 নাম্বার, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত থাকেন। 3 নাম্বার, ওয়া লা'আনাহু, আল্লাহ তার উপর অভিশপ্ত করেন, লাআনত করেন। দেখেন, আল্লাহ যদি কারোর প্রতি রাগান্বিত থাকেন তাহলে সেই ব্যক্তি কখনোই আল্লাহর কাছে ক্ষমা পাবে না। আল্লাহর লাআনতের শিকার যদি কোনো মানুষ হয়ে যায় তবে সে ব্যক্তি কখনোই আল্লাহ পাকের রহমত পাবে না। এই হলো এই 2টা অংশের ব্যাখ্যা। আমরা যে আমল করি, আমাদের সেই আমল দিয়ে জান্নাত পাবো এরকমটা ধারণা করা অবোকামি। এই পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে, ঈমানদারেরা, তবে তার আমলের বিনিময়ে না। সে জান্নাতে যাবে আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায়। এখন আবার কেউ উল্টা বুঝেন না, যেহেতু আমলের বিনিময়ে জান্নাতে যাব না তাইলে আর আমল করার দরকার কি, নামাজ টামাজ বাদ দিয়ে দিই, না, এটা করা যাবে না।
আল্লাহর দয়া যদি পাইতে হয় তাহলে আল্লাহ তাআলা যেটা করতে বলছেন সেটা করতে হবে, অন্যথায় আপনি আল্লাহর দয়া পাবেন না। সুতরাং আল্লাহ নামাজ পড়তে বলছেন, আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা সুদ খেতে নিষেধ করেছেন, আপনি সেখান থেকে বিরত থাকতে হবে। আল্লাহ ঘুষ খেতে নিষেধ করেছেন, ওখান থেকে বিরত থাকতে হবে। যদি থাকেন তাহলে আপনি আল্লাহর দয়া পাবেন, আল্লাহর রহমত পাবেন। আমলের মধ্যে ত্রুটি থাকলেও আল্লাহর সেই রহমতের ওসিলায় আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা মানুষ হত্যা করে আমি তাদের প্রতি নারাজ, অসন্তুষ্ট, তার মানে আমি কখনোই তাকে আমার দয়া দিব না। 3 নাম্বার, আমার লাআনত তার উপরে। লাআনত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে তাকে বিতাড়িত করে দেওয়া। শয়তান সে আল্লাহর লাআনতের শিকার। এজন্য শয়তান যতই তওবা করুক তার তওবা কবুল হবে না। শয়তানকে আল্লাহ তাআলা বলেছিলেন হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য, সে সেজদা করে নাই। আল্লাহর এই বিধান না মানার কারণে আল্লাহ বলেন, আমি তোমাকে লাআনত করলাম। তার মানে হচ্ছে আমার রহমত থেকে তোমার নাম চিরতর কেটে দিলাম। এই যে আমরা পৃথিবীতে যারা আছি মানুষ, আমরা তো জীবনে বহুত গুনাহ করি, অপরাধ করি, কিন্তু শয়তানের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি জানেন? শয়তান অপরাধ করার পরে আল্লাহ রাগ হয়ে তাকে লাআনত করছেন, অভিশপ্ত করেছেন, আল্লাহর রহমত থেকে তার নাম কেটে দিয়েছেন। এজন্য সে কখনো ক্ষমা পায় না। আর আমরা মানুষ যত ভুলেই করি, আল্লাহ বলেন আমার রহমত বান্দা তোমার দিকে তাকায়া থাকে। বান্দা যখন ভুল বুঝতে পেরে বলে যে আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দাও, আমার রহমতের সাগরে জোশ উইটা যায়, সেই সাথে সাথে আমি আমার ওই বান্দাকে মাফ করে দিই। এই রহমতের ওসিলায় যত অপরাধই করি না কেন, তওবা করলে মাফ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন এই অপরাধটা যারা করবে আমি শয়তানের মতো তাকে অভিশপ্ত করে দিব। তার মানে আমার রহমত থেকে তার নাম কেটে দিব। তখন সে যতই কান্নাকাটি করুক, যতই তওবা করুক, যাই করুক, আমি আল্লাহ তাআলা তাকে আর মাফ করি না। তার কোনো তওবা আমি আল্লাহর পর্যন্ত আসে না, তার কোনো কান্নাকাটি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এই জন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা, তারা কখনো অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন নার। নবীজি বলেন, যদি একজন মানুষকে হত্যার সাথে পৃথিবীর সমস্ত মানুষ জড়িত থাকে, যদি একজন মানুষকে হত্যার সাথে আসমানের যত আল্লাহর সৃষ্টি আছে, ফেরেশতা, জিন্নাত, সবাই যদি শরীক থাকে, সবাই মিলে একজন মানুষকে হত্যা করছেন, লাআকাব্বাহুম ফিন্নার, আল্লাহ বলেন এটার শাস্তি স্বরূপ আমি ওই পৃথিবীর সমস্ত মানুষকে, আসমানের সমস্ত সৃষ্ট জীবকে শাস্তি হিসাবে আমি আল্লাহ জাহান্নামে দিব। তার মানে একজন মানুষকে হত্যা করা কি পরিমাণ ভয়াবহ অপরাধ, যে একজন হত্যার বিনিময়ে এই একজন ছাড়া গোটা পৃথিবীর সবাই একদিকে, আর যাকে হত্যা করছে সে একদিকে। আল্লাহ বলেন অন্যায়ভাবে একজনকে হত্যা করা হলে সবাইকে জাহান্নামে দেওয়া হবে। এমন বড় মারাত্মক এবং ভয়াবহ গুনাহ হচ্ছে এই মানুষ হত্যা করা। এই জন্য আমরা কোনোভাবেই এই মারাত্মক ভয়াবহ গুনাহের সাথে জড়িত থাকব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এখানে একটা বিষয় আপনাদেরকে সূক্ষ্ম একটা বিষয় জানাইয়ে দেই, সেটা হচ্ছে মানুষ হত্যা 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সরাসরি কোনো মানুষকে হত্যা করা, আরেকটাকে বলা হয় আল ওয়াদুল খাফিয়ু, গোপনভাবে মানুষ হত্যা করা। কোনো মানুষের যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জরুরি না হয়, সেই ক্ষেত্রে মানুষ হত্যা করার শামিল ওই ব্রণ নষ্ট করা। কিয়ামতের দিন বহু মানুষ হত্যাকারী হিসাবে কিয়ামতের দিন দাঁড়াবে। সে অবাক হয়ে যাবে, কী ব্যাপার, আমি তো জীবনে কাউকে মারি নাই। তখন আল্লাহ তাআলা তার সামনে এই বিষয়গুলো উপস্থাপন করবেন। আপনাদেরকে জানায় রাখলাম, তখন সে হত্যাকারীদের সাথে দাঁড়াবে, কারণ সে পৃথিবীতে এই বাচ্চাগুলোকে পৃথিবীতে আসার আগেই হত্যা করেছে। আমাদের দেশে তো অহরহ এরকম ঘটনা আছে, 3 মাসের, 4 মাসের, 5 মাসের, 6 মাসের বাচ্চা পর্যন্ত এই হাসপাতালে গিয়ে নষ্ট করে। এটা তো স্পষ্ট বোঝা যাইতেছে যে একজন মানুষ তৈরি হয়ে গেছে, তাকে হত্যা করে ফেলছে। এই হত্যার দায় ওই মানুষকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হিসেবে দাঁড়াইতে হবে। এই জন্য খুব সাবধান। এর চেয়ে বিস্তারিত আর বললাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।
আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, তাদের 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দারা যারা, তারা হচ্ছে এমন ব্যক্তি, ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার প্রিয় বান্দা যারা, তারা কখনোই জিনা ব্যভিচার করে না, তারা কখনো ব্যভিচার করে না, অন্যায়ভাবে জিনার মধ্যে তারা কখনো লিপ্ত হয় না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন, যারা এই কাজের সাথে জড়িত হয়ে গেল, অবশ্যই তারা বড় ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। রহমানের প্রিয় বান্দা যদি কেউ হতে চায়, তাহলে জিনা থেকে দূরে থাকতে হবে। জিনা ব্যভিচার, এটা আমাদের সমাজের যতগুলো ভয়াবহ বেদি আছে, এর মধ্যে অন্যতম একটা, যেটাকে আমরা খুব স্বাভাবিকভাবে নিয়ে থাকি। ছেলে মেয়েরা অবাধে চলাফেরা করছে, তাদেরকে পর্দার ব্যাপারে আমরা কোনো রকম আদেশ করি না, এবং এই বিষয়গুলোকে আমরা স্বাভাবিকভাবে মনে করে থাকি যে যুবক ছেলে মেয়ে একসাথে চলবে, সমস্যা কি আছে? একটা মেয়ে তার ছেলে বন্ধুর সাথে চলবে, সমস্যার কি আছে? চলতে থাকুক। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এভাবে চলা যাবে না। কারণ হচ্ছে শয়তান ওই যুবক এবং যুবতীকে যেই কোনো মুহূর্তে জিনার মধ্যে লাগাইয়া দিবে। এই জন্য কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আমি অনেক দিন আগে একবার আপনাদেরকে, আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন যে তোমরা জিনার ধারে কাছেও যেও না, জিনা করো না, এই কথা বলে নাই। জিনার কাছেও যেও না আল্লাহ নিষেধ করেছেন। কেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, কারণ হচ্ছে মানুষের যে শাহওয়াত, একজন যুবক যুবতী, আমি আল্লাহ তাআলার দেওয়া এটা একটা নিয়ামত, যৌন শক্তি। এটা এমন একটা বিষয়, যখন বিপরীত লিঙ্গ একজন আরেকজনের পাশে যায়, তখন স্বাভাবিকভাবেই তাদের যেই কমন সেন্স থাকে ওইটা হারিয়ে ফেলে। কারণ মানুষের শরীর তখন কথা বলে, তার মস্তিষ্ক তখন অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই জন্য যুবক যুবতী একজন আরেকজনের কাছে গেলে অটোমেটিকলি তার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, অটোমেটিক তার শরীর গরম হয়ে যায়, কেউ কিছু বলা লাগে না, কারণ এটা সম্পর্কটা শরীরের সাথে। আল্লাহ বলেন এটা আমি তাদেরকে দিয়েছি, এটা আল্লাহর একটা নিয়ামত, তবে সেটাকে বৈধভাবে নিবারণ করা এটা সওয়াবের কাজ। বিবাহের মাধ্যমে, বৈধ সম্পর্কের মাধ্যমে নারী পুরুষ তাদের এই চাহিদাকে নিবারণ করবে, এটাও আল্লাহর বিধান, এটাও সওয়াবের কাজ। কিন্তু অন্যায়ভাবে যখন তারা এই কাজের কাছে চলে যায়, তখন শয়তান কোন সময় তারা জিনার মধ্যে লিপ্ত করায় দেয় ও টেরও পায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা জিনার কাছে যেও না, কারণ এটা মারাত্মক জিনিস। এটার কাছে গেলে যে কোনো মুহূর্তে তুমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যারা ওপেন চলাফেরা করে, কলেজ ভার্সিটিতে ছেলে বন্ধু মেয়ে বন্ধু, তারা এইভাবে কাছাকাছি সবসময় এইভাবে চলে, তাদের জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন এভাবে যেন না চলে। কারণ শয়তান আমাদের মাঝে আছে, যেই কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে আমার প্রিয় বান্দা যারা হবে, তাদের এটা একটা বৈশিষ্ট্য যে তারা কখনোই জিনা ব্যভিচার করে না। জিনার অনেকগুলো প্রকার আছে। একটা প্রকার হচ্ছে হাতের মাধ্যমে জিনা হয়। নবীজি বলেছেন হাতের জিনা হচ্ছে হাত দ্বারা স্পর্শ করা। কানের মাধ্যমে জিনা হয়, কানের জিনা হচ্ছে কান দ্বারা শ্রবণ করা। অন্তরের জিনা হয়, অন্তরের জিনা হচ্ছে অন্তরের মাধ্যমে খারাপ জিনিস কল্পনা করা। আর সর্বশেষ এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেছেন চোখ হচ্ছে মানুষের শয়তানের তীর সমূহের মধ্য থেকে একটা তীর। ওই চোখ একটা কিছু দেখে, দেখার পরে সেটাকে তার ব্রেইনে ট্রান্সফার করে, ব্রেইন থেকে তখন তার অন্তরে ট্রান্সফার হয়, অন্তরে চিন্তা ভাবনা করে, তখন তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, এমনকি শেষ পর্যায়ে তার লজ্জাস্থান সেটাকে বাস্তবায়িত করে। এটা হাদিস। জিনা এমনি হয় না। যারা জিনা করে প্রথম দিনে জিনা শুরু করে না, প্রথমে হয়তোবা ফোনে একটু কথা বলে, তার সাথে একটু ভাব জমে সম্পর্ক হয়, তারপরে হয়তোবা তার সাথে আস্তে আস্তে আরেকটু ফ্রি মাইন্ডের হলে তাকে আজে বাজে মন্তব্য করে, খারাপ কথা বলে, আরেকটু ফ্রি হয়ে গেলে তখন তার সাথে ভিডিও কলে কথা বলে। এইভাবে ফ্রি হইতে হইতে এক সময় আল্লাহ রসুল বলেন তার
লজ্জাস্থান সেটাকে জিনার পূর্ণ রূপ দান করে, তারা সরাসরি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। এই জন্য এই কাজে যাইবা তো দূরের কথা, এটার আশেপাশেও যাওয়া যাবে না। এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। আমার প্রিয় ভাইয়েরা, তো আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা ওয়ালা ইয়াজনুন, তারা কখনোই জিনা করে না, তারা কখনোই ব্যভিচার করে না, তারা কখনোই অন্যায়ভাবে নারী পুরুষ একজন আরেকজনের সাথে এভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা যারা, তাদের 9 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কোনোদিন কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। আমার প্রিয় বান্দাদের এটা হলো একটা বৈশিষ্ট্য, তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। ইয়াশহাদুনা শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম 2টা। 1 নাম্বার ব্যাখ্যা, শাহিদা ইয়াশহাদু অর্থ হচ্ছে উপস্থিত হওয়া। তার মানে হচ্ছে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা, তারা কখনো মিথ্যা কোনো অনুষ্ঠানে কখনো উপস্থিত হয় না। যদি এই অর্থ ধরা হয় তখন আয়াতের অর্থ হবে যেই অনুষ্ঠানের মধ্যে গেলে গুনাহ হয়, যেই অনুষ্ঠানের মধ্যে গেলে আমার ঈমান এবং আমলের ক্ষতি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা যারা, তারা সব সময় ওই সমস্ত অনুষ্ঠানকে অ্যাভয়েড করে চলে, ওই সমস্ত অনুষ্ঠানের মধ্যে কখনো তারা যায় না। গুনার পরিবেশে, যেই পরিবেশে গেলে, যেই অনুষ্ঠানে গেলে গুনাহ হতে পারে, এই রকম অনুষ্ঠানের মধ্যে কখনোই তারা উপস্থিত হয় না। এটা হলো আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। এখন বলেন তো, বিয়ে শাদিতে আমাদের দেশে যে গায়ে হলুদ অনুষ্ঠান হয়, বিয়ের আগে 3 দিন 4 দিন পর্যন্ত যে এই বিয়ের গায়ে হলুদকে কেন্দ্র করে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা এবং এই বর কনে পক্ষের একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ, এমনকি নাচানাচি, যেই সমস্ত অবৈধ কাজগুলো হয়ে থাকে, রাতের বেলায় মদের পার্টি হয়, অধিকাংশ বিয়ের ক্ষেত্রে শহরগুলোতে এরকম হয়ে থাকে। বলেন তো এই যে মজলিসগুলো, এটা কি ভালো মজলিস নাকি খারাপ মজলিস? আপনাদের কোনো সন্দেহ আছে তাতে এটা যে খারাপ? তাহলে সবাই বলেন এটা কি ভালো মজলিস নাকি খারাপ মজলিস? আল্লাহ বলেন ওয়ালা ইয়াশহাদুনাজ যুর, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, তারা কখনোই অন্যায়, অবিচার এবং আমি আল্লাহর নাফরমানি হয় এমন অনুষ্ঠানে যায় না। এটা হলো আয়াতের 1 নাম্বার ব্যাখ্যা। আমরা অনেক সময় দেখি নামাজি মানুষ এই অনুষ্ঠানগুলোতে যায়। সমাজের তথাকথিত দিনদার মানুষ নামাজ পড়ে, রোজাও রাখে, আল্লাহ তাআলা তাকে হজও করাইছেন, হাজী সাহেব মানুষ, কিন্তু এই ধরনের অন্যায় গুনাহের পার্টিতে তাকে দেখা যায়। তাহলে বোঝা গেল সে এখনও আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নাই। আল্লাহ বলেন যারা আমার প্রিয় বান্দা, তারা কখনোই এই ধরনের অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে জড়িত রাখে না। 2 নাম্বার যে ব্যাখ্যা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এখানে ইয়াশহাদুনা শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা লা ইয়াশহাদুনা যুর, তারা কখনোই মিথ্যা সাক্ষ্য দেয় না। সাক্ষ্য বুঝেন তো, আদালতের মধ্যে সাক্ষী দেয়। আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন যে দরবার হয়, সালিশ হয়, এগুলোতে সাক্ষ্য দেয় মিথ্যা সাক্ষী। আমাদের সমাজের এমন দুরবস্থা বর্তমানে, টাকার বিনিময়ে সাক্ষী বেচা কিনা হয়। কথা বলেন আছে না নাই? গাজীপুর কোর্টে যাইবেন, দেখবেন কিছু অপদার্থ, কিছু দালাল ঘুরতেছে, এরা 500 টাকার বিনিময়ে আরেকজনের বিরুদ্ধে গিয়ে সাক্ষী দেয়। এরা হাজারো মামলার সাক্ষী। ম্যাজিস্ট্রেট যখন জিজ্ঞেস করে আপনি কি এই ঘটনা ঘটতে দেখছেন, তখন সে বলে হ্যাঁ আমি নিজে দেখছি, অথচ সে থাকে এই জায়গায়। এবং সে যে মিথ্যা সাক্ষী দেয়, এ যে সাক্ষীর কারবার করে, বেচা কিনা করে, এটা উকিলও জানে এবং যেই ম্যাজিস্ট্রেটে বিচার করতেছে ওই ম্যাজিস্ট্রেটও জানে। এরকম ঘটনা আমাদের দেশে অহরহ আছে। সাক্ষ্য দিতেছি, আপনি কি জানেন একটা সাক্ষীর কত দাম?
আপনার একটা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের যদি কথার কথা মৃত্যুদণ্ড হয়, তাহলে আপনি এই মানুষটাকে হত্যা করেছেন। কারণ আপনি অন্যায় সাক্ষী না দিলে এই লোকটার হয়তো বা মৃত্যুদণ্ডের রায় হতো না। আপনার একটা সাক্ষীর মাধ্যমে যদি এই লোকটার 6 মাসের জেল হয়, তাহলে এই লোকটাকে যে 6 মাস তার পরিবার থেকে বিচ্ছিন্ন রাখলেন, এই লোকটাকে যে 6 মাস পর্যন্ত তাকে তার স্ত্রী থেকে দূরে রাখলেন, এই অপরাধের জন্য আপনি দায়ী, আপনার সাক্ষী দায়ী। আপনি অন্যায় সাক্ষী না দিলে তার হয়তো বা এই শাস্তিটা হতো না। এই জন্য সাক্ষী দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। যেটা সত্য সেটা বলবেন, মিথ্যা সাক্ষী আমরা কখনো দিব না। বলেন ইনশাআল্লাহ। কোর্ট কাছারিটা বাদ দিলাম, এখন যে গ্রামে গঞ্জে যে সালিশ হয়, এখানে দেখবেন অনেকেই মিথ্যা সাক্ষী দেয়। নিজের পক্ষের লোক মিথ্যা সাক্ষী দিয়ে দেয় যে না, সে এই কাজটা করে নাই, আমরা এখানে ছিলাম। এই যে বানায় বানায় মিথ্যা বলা, এটা অন্যায়, এটা জুলুম, এটা গুনাহের কাজ। হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সাহাবীদেরকে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। নবীজি বলেন, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনার ব্যাপারে বলে দিব নাকি? সবচাইতে বড় গুনাহ কোনটা, এটা কি বলে দিব নাকি? নবীজি প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন সবচাইতে বড় গুনাহ কোনটা। নবীজি তখন বললেন, ক্বালা, আল্লাহ রাসূল তখন বললেন, 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ। সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে বেয়াদবি করা, বাবা মার অবাধ্য হওয়া, এটা হলো সবচাইতে বড় গুনাহ। এই 2টা কথা বলার পরে ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা, সাহাবী বলেন নবীজি হেলান দিয়ে বসেছিলেন। এরপরে নবীজি একটু সুন্দরভাবে বসলেন। বসার পরে আল্লাহ রসুল বললেন, ফাকালা আলা ওয়া কাউলুজ জুরি ওয়া শাহাদাতুজ জুর। নবীজি বলেন, শোনো, সবচাইতে বড় অপরাধ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। সবচাইতে বড় গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। সাহাবী বলেন, আল্লাহর নবী এই কথাটা আমাদের সামনে 3বার উচ্চারণ করে বলেছে। বাকিগুলো তো একবার বলছেন, কিন্তু আল্লাহ রসুল এই কথাটা বলার সময় তিনি হেলান দিয়ে শুয়েছিলেন, ওখান থেকে উঠে বসলেন। বসার পরে নবীজি 3বার বলছেন যে সবচাইতে ভয়ানক এবং বড় কবিরা গুনাহ হচ্ছে আলা ওয়া কাউলুজ জুরি ওয়া শাহাদাতুজ জুর। আমার সাহাবীরা, আমার উম্মতেরা, সবচাইতে বড় মিথ্যা হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। নবীজি বলতে আছেন, সাহাবী বলেন, নবীজি এমনভাবে বলা শুরু করছেন, শেষের অপশনটা আমার মনে হয় আমি যদি বাধা না দিতাম নবীজি আরও কয়েকবার বলতেন। তাহলে চিন্তা করেন এই বিষয়টার গুরুত্ব কতটুকু, কি পরিমাণ গুরুত্ব এটার। মিথ্যা সাক্ষী দেওয়া, আমাদের সমাজে বহুত মানুষ এই মিথ্যা সাক্ষীর কারণে জেল খাটতেছে। কি বলেন, আছে না নাই? রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মধ্যে অনেক মানুষকে দেখেন, আমরা অতীতে যা দেখেছি, জেলের মধ্যে ভরে রাখছে বছরের পর বছর মিথ্যা মামলায়। ওই লোকে বাড়িতে ঘুমাইতেছে, তারা মামলা দিছে, গাড়ি পুরাইছে, অথচ সে ছিল ঘরের ভিতরে। এখন এই যে মামলাটা হয়েছে, এটার পক্ষে অনেকে সাক্ষীও দিছে আবার, যে আমি নিজে দেখছি ও গাড়ির মধ্যে পেট্রোল দিয়ে আগুন জ্বালাইতেছে, অথচ ওই লোক ছিল ঘরের মধ্যে ঘুমাইয়া। 10 বছর 12 বছর পর্যন্ত সেই মামলার ঘানি টানতেছে। অবাক হবেন, কোর্ট কাছারিতে গেলে মানুষের এই পরিমাণ পেরেশানি। এই সব অধিকাংশ হয়ে থাকে মিথ্যা মামলা। স্বামী স্ত্রী একটু ঝামেলা লাগছে, শ্বশুর বাড়ির লোকজন ছেলের উপরে মিথ্যা মামলা কয়টা যে দেয়, কমপক্ষে তো 3-4টা দিবে। যৌতুক মামলা, নারী নির্যাতন মামলা, শিশু নির্যাতন মামলা, মানসিক টর্চার ইত্যাদি, আরও জানি কি কি আছে। এরকম অনেক কিছু মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করে, পেরেশানি করে। এবং দুঃখের বিষয় হচ্ছে এটার পক্ষে আবার সাক্ষীও আছে। এমন সাক্ষী যেই লোকে মানে যে বিবাদী আছে তার সাথে জীবনে কোনোদিন দেখাও হয়নি, এইরকম লোক সাক্ষী দিয়া তাকে বছরের পর বছর মামলার গ্লানি টানতেছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমার প্রিয় বান্দা যারা লা ইয়াশহাদুনা জুর, তারা কখনোই মিথ্যা সাক্ষী দেয় না। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা এখানে যারা আছি, আজকে আলোচনা যারা শুনতেছি,
আমরা কমপক্ষে এতটুকু ওয়াদা করতে পারিনি ইনশাল্লাহ যে আমরা জীবনে যতদিন বাইচা থাকি কোনোদিন মানুষের বিপক্ষে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বলেন আমি। এরপরে রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আমার প্রিয় বান্দা যারা, তারা যখন কোনো রকম এই অনৈতিক, অশালীন এবং অনর্থক কাজের পাশ দিয়ে যায়, মাররু কিরামা, তখন তারা ভদ্রভাবে চলে যায়। এটার ব্যাখ্যা হচ্ছে, একজন দিনদার মানুষ এক জায়গা দিয়ে যাইতেছে, দোকানের মধ্যে বক্স বাজাইতেছে, গান বাজাইতেছে, নাচানাচি হইতেছে। এখন সে যদি সামর্থ্য থাকে বাধা দিবে, যদি সামর্থ্য না থাকে তাহলে সে চুপচাপ মাথাটা নিচু করে নিজের মতো নিজের ইমান বাঁচায় চলে যায়, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, এটা বলতে বলতে চলে যাবে। অন্যায় কোনো কাজের মধ্যে তারা জড়িত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অনর্থক কাজের মধ্যে জড়িত হওয়া এটা কখনোই মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যে সমস্ত ঈমানদাররা সফল হয়েছে, তার মানে যারা জান্নাতি মানুষ, তাদের বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার, তারা নামাজের ব্যাপারে খুব বেশি যত্নশীল থাকে। 2 নাম্বার, যারা নামাজের মধ্যে খুশুর সাথে থাকে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যত ধরনের অনর্থক কাজ আছে, অনর্থক কথা আছে, অনর্থক মজলিস আছে, এগুলো থেকে সব সময় নিজেদেরকে বিরত রাখে। ঈমানদাররা কখনো অনর্থক মজলিসে জড়ায় না। আমি আপনাদেরকে জবানের হেফাজতের আলোচনায় শুনিয়েছিলাম, অনর্থক মজলিস অ্যাভয়েড করে চলা আপনার জবান হেফাজতের একটা কারণ, মাধ্যম। এই যে আমাদের সমাজে চায়ের দোকানে অনর্থক আড্ডা হচ্ছে, হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজ ছেড়ে দেওয়া, যেটা আপনার দরকার নাই, যেটার মাধ্যমে ইসলামের কোনো ফায়দা নাই, ইসলামের কোনো উপকার নাই, আপনার নিজের কোনো উপকার নাই। আপনি আল্লাহর রাস্তায় এই প্রতিষ্ঠান থেকে, এই মজলিস থেকে, ওই জায়গা থেকে নিজেকে বাঁচায় রাখবেন। সুতরাং যেখানে আড্ডাবাজি চলছে ওখানে যাবেন না, কারণ ওখানে আড্ডাবাজি করলে আপনার ঈমান বাড়বে, আমল বাড়বে, কিছুই হবে না, বরং উল্টা আরও ঈমান আমল নষ্ট হবে। এই জন্য ঈমানদার যারা, তাদের বৈশিষ্ট্য অনর্থক কাজ থেকে বিরত থাকা। অনর্থক যেখানে হয়, অনর্থক কাজ, এখান থেকে সবসময় নিজেদেরকে বাঁচায়া চলে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক বলেন আমিন। আমার ভাইয়েরা, রহমানের বান্দাদের 11 নম্বর গুণ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য, তাদের সামনে যখন আমি আল্লাহ পাকের কোরআনকে তিলাওয়াত করা হয়, কোরআনের কোনো আলোচনা করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়ালা উমিয়ানা, তখন তারা কোরআনের সাথে অন্ধের মতো, বধিরের মতো আচরণ করে না। আমার ভাইয়েরা, অন্ধের মতো, বধিরের মতো আচরণ করে না, এটার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, অন্ধ মানুষের সামনে যদি কোরআন পড়েন, ও তো কোরআন দেখে না, এই জন্য তার মধ্যে কোনো রকম পরিবর্তন নাই। যেই লোক কানে শোনে না, তার সামনে যতই ওয়াজ করেন কোনো পরিবর্তন নাই, কারণ কথা তার কানের মধ্যে ঢুকে না। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দারা অন্ধের মতো, বধিরের মতো আচরণ করে না, বরং তারা যখন আমার কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন মনের কান দিয়া শোনে এবং কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার নিয়ত করে, চেষ্টা করে, আমল করে, এবং তারা সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাগুলোকে নিয়ে চলতে ফিরতে, ঘুমাইতে যাওয়ার সময় গবেষণা করে। যারা কোরআন নিয়ে গবেষণা করে তারা হলো রহমানের প্রিয় বান্দা। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমরা সাধারণ মানুষ, আমরা কি কোরআন নিয়ে গবেষণা করতে পারবো? জি হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনি কোরআনের কথাগুলো নিয়ে ভাবেন। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছেন, এটা আমার কল্যাণের জন্য বলছেন, আপনি ভাবেন, শুয়ে শুয়ে চিন্তা করেন।
আল্লাহর কোরআনের কথাগুলো শুনতেছেন, মনের কান দিয়ে শোনেন, আদবের সাথে চুপ থাকেন, অতিরিক্ত কথা বইলেন না। এটাই হলো আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করা। কিন্তু আল্লাহ বলেন যারা আমার প্রিয় বান্দা না, ওদের সামনে কোরআন পড়লে ওর মতো দুষ্টামি ফাইজলামি করতেছে, মনোযোগ দিয়ে শোনে না, কি করে না করে। অথচ যারা আমার প্রিয় বান্দা তারা আমার কোরআনকে মনোযোগ দিয়ে শোনে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরাতুল আ'রাফের 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা, ইমানদার যারা, তাদের কাছে যখন কোরআন পড়া হয়, আল্লাহ বলেন তখন কোরআন পড়ার সময় ফাস্তামিউ লাহু, তখন তোমরা কোরআনের কথাগুলো মনের কান দিয়া শোনো। ও আংসিতু, এবং চুপ থাকো, হট্টগোল করো না, বেশি লাফালাফি করো না, চুপচাপ আল্লাহর কোরআনের কথাগুলো শোনো, দিনের কথাগুলো শোনো। লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা যখন হয় মনোযোগ দিয়ে শুনবো। আমরা জুমার দিন যখন মসজিদে আসি, মেহরবানি করে দিনের কথা, কোরআনের কথাগুলো মনের কান দিয়ে শুনবো। নিজেরা কোনো রকম ব্যক্তিগতভাবে পরস্পর কথাবার্তা বলা, এদিক সেদিক তাকানো, মসজিদের মধ্যে একটু দৌড়াদৌড়ি করা, এগুলো কেউ করব না। মনের কান দিয়ে শুনবো, দিলের কান দিয়ে শুনবো। যারা শুনে, আল্লাহ বলেন তারাই হচ্ছে আমি আল্লাহর প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য। সর্বশেষ আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা, তারা সব সময় আমি আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমার বংশ থেকে এমন সন্তান দান করেন যেই সন্তান আমার চক্ষু শীতলকারী হবে, এবং আপনি আমাকে এমন স্ত্রী দান করেন যে স্ত্রী আমার কলিজা ঠান্ডাকারী হবে, চক্ষু শীতলকারী হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আপনি আমাদেরকে ইমানদারদের জন্য ইমাম হিসাবে নির্বাচন করেন। বলেন সুবহানাল্লাহ। এই যে শেষের অংশটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ তাআলা দোয়া করতে বলছেন, যারা আমার প্রিয় বান্দা তারা আল্লাহর কাছে দোয়া করে 2 জনের জন্য। 1 নাম্বার নিজের স্ত্রী, বউর জন্য দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আপনি আমাকে স্ত্রী দান করেন। কেমন স্ত্রী? আয়াতের শেষে যেটা আল্লাহ বলছেন, কুররাতা আয়ুন, যে স্ত্রীর কারণে আমার চোখ শীতল হবে, তার মানে ভালো স্ত্রী। এক কথায় ভালো স্ত্রী। ভালো স্ত্রী বলতে যা বোঝানো হয় তাই। 2 নাম্বার অযুররিয়াতিনা, আমার বংশ থেকে আপনি নেককার সন্তান, অর্থাৎ এমন সন্তান যেই সন্তান আমার কলিজা ঠান্ডা করে। দেখেন আল্লাহ তাআলা কত চমৎকারভাবে 1500 বছর আগেই কোরআন নাজিল করে এটা আমাদেরকে জানাই দিয়েছেন। বর্তমানেও দেখেন এই যে 2টা জিনিস, নিজের স্ত্রী আর সন্তান, এই 2 জিনিস যদি বেলাইনে চলে যায় তাহলে ওই লোকটার জীবন দুনিয়াতেই জাহান্নাম। কি বলেন, ঠিক না ঠিক? ঘরের বউ যদি ভালো না হয়, আপনি টাকা পয়সা যা অর্জন করবেন, টাকা পয়সা কামাইতে কম কামান না, নিজে চলতেছেন ভালোভাবে, কিন্তু ঘরে গিয়ে আপনার স্ত্রী ভালো না, স্ত্রী হচ্ছে না সেজা, অবাধ্য, কথা শুনে না, বেয়াদব, মুখে মুখে তর্ক করে, ঝগড়া করে, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে এই লোকের জীবন দুনিয়াতেই জাহান্নাম, ওর জীবন শেষ। আরেক হচ্ছে সন্তান। সন্তান যদি লাফাঙ্গা হয়ে যায়, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু সন্তান মাদকাসক্ত, সন্তান রাস্তাঘাটে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, কয়দিন পর পর বিচার, ওই বিচারের সময় ডাকে তার বাপেরে, অপমান করে তার বাপেরে। কথা বলেন, ঠিক না ঠিক? কি সন্তান জন্ম দিয়েছেন, রাস্তাঘাটে মানুষের সাথে এরকম করে? তাহলে বাবার জীবন তেজপাতা। এই সন্তানের জন্য অপমান হইতে হইতে বাবার জীবন শেষ। অথচ বাপ ভালো, বাপ নেককার, নামাজ পড়ে, হাজি সাহেব, দিনদার মানুষ, তবলিগ করে, ভালো মানুষ, কিন্তু এই কুলাঙ্গার সন্তানের কারণে বাপের ইজ্জত শেষ, সম্মান নিয়ে বাঁচতে পারে না। আবার হলো স্ত্রী। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, আমার প্রিয় বান্দা যারা, তারা আমি আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করে এই 2টা জিনিস স্পেশালি, আল্লাহ আপনি আমাকে আমার স্ত্রীকেও নেককার বানাইয়া দেন এবং আমার সন্তানকেও নেককার বানাইয়া দেন, দিনদার পরহেজগার সন্তান দান করেন। এই হলো 12টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে দান করেন। তাহলে আমরা সংক্ষেপে শুনি। 1 নাম্বার আল্লাহর প্রিয় বান্দাদের 12টা বৈশিষ্ট্য। 1 নাম্বার
যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে। 2 নাম্বার, যারা মূর্খ অজ্ঞ লোকদের সাথে তর্ক বিতর্ক করে না। 3 নাম্বার, যারা তাহাজ্জুদ রাতের ইবাদতে সময় পার করে। 4 নাম্বার, যারা জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। 5 নাম্বার, যারা অপচয় করে না, কৃপণতা করে না। 6 নাম্বার, যারা শিরিক মুক্ত ইবাদত করে। 7 নাম্বার, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। 8 নাম্বার, যারা জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকে। 9 নাম্বার, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। 10 নাম্বার, যারা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে, অনর্থক কাজের সাথে জড়িত হয় না। 10 নাম্বার 11 নাম্বার, কোরআনুল করিম যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় এবং কোরআনের আয়াত তাদের সামনে পড়া হয়, কোরআনের আলোচনা যখন তাদের সামনে হয় তখন মনোযোগ দিয়ে আলোচনা শুনে চিন্তা ফিকির করে, আমলের চেষ্টা করে। 12 নাম্বার, স্ত্রী এবং সন্তান যেন নেককার হয় এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করে। এই 12টা বৈশিষ্ট্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য।